রাতেরি আধারে অজানা কি কোন দুনিয়ায় আসোস? তুমি? আমি আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো কিনা। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথাই এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নইলে আলাদা। হাতে বেশি সময় নেই, আব্বারে কইছি আমি যাই। তা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুম গুলাতে এসি আছে বুঝছো, তারপরে সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলে। কিন্তু আমার ভাল লাগে নাই, এটা সত্যি কথা কইলাম। তুমি আগে অনেক শুকাই গেছো, এই বার কাটার খালি কিন্তু হবে না। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আচ্ছা, আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই। তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখো। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে একটু হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন, আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করব। আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে, চল। এই না না, আমি বাইরে যাবো না। এই জন্যই না তোর কোনো উন্নতি হয় না, একটা চায়না ফোন ইউজ করিস। শোন, এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায়। মানে কেন, মানে ওনাদের স্বার্থ। হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলা কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলা কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও নাই, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলতেছি তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন, এমনি জিজ্ঞাসা করলাম। আর ফোন রাখো। তুমি কি মন খারাপ কে? আজকে 6টা মাস হয়ে গেছে গা, ঢাকায় গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হইতো, এমন ওরকম করে কথাবার্তা হয় না। মাঝখানে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইব, এমন কইতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষার পরে আইব। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আরে আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ, তুমি আমার সাথে দেখা করবো না? ঢাকায় এসছো? তুমি ঢাকায় এসছো কেন? ঢাকায় আসবো কেন, এইটা কেমন কথা বললো তুমি? কথা, তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো। এর ভিতরে তো অনেকদিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তোমার কথাবার্তা কেমন যেন চেঞ্জেস লাগতেছে, কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছো? থাকলে আমার বলো। না না, কি হবে, কিছু হয় নাই।
এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। আর লাগবে না। আমি বলছি না, বলছি ওটাই হবে। রাখো। হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36, 22, 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। এসব তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি। তোমার আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একটা নিচে শেষ করে দিবা? নিচান, আমি আমাদের সবকিছু অনেক আগে শেষ করে দিস। কথা আমি গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না। আমি বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো, যা আবার ওই যে ভুলে যাও না, বাদ দাও, আমি ভুলে গেছি। আমি চলো না প্যাচআপ করে ফেলি, আমার সাথে একটু কথা বলো প্লিজ। নিশান, তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার সাথে, তাহলে আমি কি করবো বলো? মারবেন না প্লিজ, আমি বলে দিচ্ছি চলে যাবে প্লিজ। না, তুমি বলছো দেখা কেউ ও আমার গ্রামের চাচাতো ভাই। চাচা তো হয়। হুম। নেক্সট যদি এই কথার আশেপাশে তোরে দেখি না, বুলেট কিন্তু একটা অপচয় হবে না, সোজা করে জানি তোর ঢুকাই দিব। আমারও ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? না, আমি বুঝি না কথা, আমি কোনো কিছু বুঝি না। কতটুকু গভীর আছে আমার বলতে হবে। এই, তুমি কি বুঝো না? তুমি কি পাগল? তুমি বুঝো না একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক, তুমি বুঝো না? নিজান, মাফ করে দাও প্লিজ। তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা না, বুঝছো? সো প্লিজ আমার লাইফে ঢোকার চেষ্টা করবা না। জাস্ট গো গো। যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আর পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। জি আঙ্কেল। এরাও ব্ল্যাঙ্ক চেক, তোমার পছন্দ মতো অঙ্ক বসা তুলে নিন। মায়া ডারে নিশানাতে তুইলা দাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এই কি ভাবছোস তোর আমাকে কাছ থেকে কিনা তোর ভালোবাসি বলুন? যা, তোর মুক্তি দিয়ে দিলাম, যা, এই তোর ছেড়ে দিলাম, যা।